সাদ্দাম ভাই যে বক্তৃতা দিয়েছেন সে বক্তৃতা একটু কল্পনাপ্রসূত, বাস্তবতা বিবর্জিত। দেখুন, যারা হচ্ছে ছাত্রলীগের নেতা পর্যায়ের যারা হচ্ছে এই ধরনের বক্তব্য দিচ্ছেন তারা চাকরি করবেন না বা তারা চাকরি করছেন না, তাদের চাকরির বয়সও শেষ। তারা সাধারণ ছাত্রদের চাকরি প্রার্থীদের পালস তারা বুঝবেন না। তারা যখন বক্তৃতা দেয় আপনাকে ধরে নিতে হবে তারা কিন্তু বক্তৃতা সেন্সরশিপ মেনটেন করে দেয়, অর্থাৎ তাদের মাদার টিমের যে বক্তব্যটা রয়েছে সেটাই তারা হচ্ছে ব্রিফ করে। এটা কিন্তু তাদের বক্তব্য না, এটা কিন্তু তাদের যে বর্তমান ফ্যাক্ট অ্যানালিসিসের মধ্য দিয়ে যতটা, যেটাকে আমরা বলি যে ফ্যাক্ট ইভ্যালুয়েশন, এটা কিন্তু ফ্যাক্ট ইভ্যালুয়েশন না। ওনারা ওই বক্তব্যটাই দিতে চাচ্ছেন, তাদের যে নেতৃস্থানীয় যে দলটি রয়েছে সেই যেই বক্তব্যটা দিচ্ছেন সেই জায়গা থেকে ছাত্র লীগের যিনি নেতৃস্থানীয় যিনি সাদ্দাম ভাই যে বক্তৃতা দিয়েছেন সে বক্তৃতা একটু কল্পনাপ্রসূত, বাস্তবতা বিবর্জিত এবং হচ্ছে এটা একটু ফ্যাক্ট ইভ্যালুয়েশন বেসড একটি বক্তৃতা, সেটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। আমি সাদ্দাম ভাইয়ের সাথে সরাসরি এই বিষয়ে বিতর্ক করতে প্রস্তুত।